আহা আহা, কি শান্ত রূপ, যেন স্বয়ং মা ভগবতী। ওনাকে দেখে দেহ মন কেমন যেন হালকা হয়ে গেল। ওকে জমে থাকা সব দুশ্চিন্তা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এই মাকে দেখে আমার পুজো করতে ইচ্ছা করছে গো। মা, আপনার জন্য আমার স্বামীর বংশ রক্ষা পেয়েছে। আমি রক্ষা পেয়েছি। সেদিনকে আপনাকে দেখার অবস্থায় ছিলাম না আমি। আমার প্রণাম নেবেন। রানী অন্নদা, তুমি ভালো থেকো। তোমার স্বামী এবং সন্তানকে নিয়ে সুস্থ থেকো। বামা ঠাকুর তোমার ছেলে হয়? হ্যাঁ, হয়তো। তাহলে আমিও তোমার ছেলে হব। তা বেশ তো, তুমি আমার ছেলে হবে। তাহলে আজ থেকে আমি তোমায় ছেলে বলেই মানব। শোনো গো, ছেলে যখন বলেছো তখন বামা ঠাকুরের মতো গল্প শোনাতে হবে, আমাকে গান শোনাতে হবে। পারবে তো? চেষ্টা করব। বল্লভ, বল্লভ। মহেন্দ্র, তুমি এখানে কি করছো? দেখো না, ফুল পেলাম কিন্তু একটাও জবা ফুল পেলাম না। সাজিতে একটাও জবা ফুল নেই, দেখো। ও বল্লভ, এখন কি হবে রে? তাই তো ভাবছি, বাবা ঠাকুর তো জবা ফুল ছাড়া তারা মায়ের পুজো করতে পারবে না। বেদজ্ঞ ঠাকুর, জবা ফুল ছাড়া মন্দিরে পুজো হবে কি করে? তাই তো, এ তো বড় চিন্তার কারণ ঘটল। ও মহেন্দ্র, চারিদিকে ভালো করে জবা ফুল খুঁজেছিলে? হ্যাঁ রে বল্লভ, কিন্তু কোথাও কোনো জবা ফুল নেই। তোদের জবা ফুল চাই? আমি দিচ্ছি তোদের জবা। এদিকে আয়। কই গো জবা ফুল? এই যে। তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। মা তোর রাঙা পায়ের জবা হয়ে থাকবো আমি পড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ
জয় তারা জয় মা তারা, জয় মা তারা। মহাপীঠ তারাপীঠ। মা, আর জবা লাগবে না। তুমি অনেক জবা দিয়েছো। তাই বুঝি? আর লাগবে না? না মা, আর লাগবে না। বেশ, তবে তোরা এতেই তুষ্ট থাক। রানীমা, রানীমা চলুন আমরা মন্দিরে যাই। মায়ের নিত্য পুজোর সময় হয়ে গেছে। মা, এবার আমরা আসি, মন্দিরে পুজো দিতে হবে। হ্যাঁ, এসো। লগেন, বেদজ্ঞ ঠাকুর চলুন। তুমি বাবা ঠাকুরের থেকে কম কি শেখো? মানে? ঠাকুরের মতোই তো ভালো ভেলকি দেখাও। তোমার জবা ফুলের ভেলকি দেখে রানীমারা সবাই অবাক হয়ে গেছে। কেন, তুই অবাক হসনি? আমি অবাক হইনি। বাবা ঠাকুর তোমার ছেলে, তুমি তার মা। তুমি এমনটা করবে এটাই তো স্বাভাবিক। তবে তোমার ওই ছেলে বাবা ঠাকুর, সে কিন্তু আর আগের মতো নেই, কেমন পাল্টে গেছে। বড়রা বলছিল বাবা ঠাকুরের খুব মন খারাপ। তুমি বাবা ঠাকুরের মনটা ভালো করে দাও না গো। আমার বাবার মন ভালো করার জন্যই যে আমি এলাম রে। আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়াতে পারবি? তুমি বাবা ঠাকুরের মা, বল্লভেরও মা হলে আমার মা হবে না? যে আমায় মনে প্রাণে মা বলে ভাবে, আমি তো তারই মা হয়ে যাই। বাবা ঠাকুর মা তারাকে যেমন ভাবে খাইয়ে দেয়, ঠিক তেমন ভাবেই আমি তোমাকে খাইয়ে দেব। আমার পুত্র বা আমার পরবর্তী প্রজন্মকে আমাকেই করে তুলতে হবে, আর সেই ধারাই বয়ে নিয়ে যেতে হবে প্রজন্মের পর প্রজন্মে।